বাবা তুমি? আমি আমি বিছানা গুছাইতেছি। তোমাকে কে করতে বলেছে এগুলো? আমি নিজে নিজে শিখেছো? তুমি তো আমার গুড বয়। কত সুন্দর করে তুমি বিছানা গুছিয়েছো। ওইটা তো আমার বিছানা হয়ে গেছে। এখন বালিশ দেখি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এখানে আপনাদের ভাইয়া অনেক দিন পর আজকে তার মনে হলো যে বাইরের নাস্তা নিয়ে আসবে, তো সেটাই নিয়ে এসেছে। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি সে কী কী এনেছে। এখানে পরোটা নিয়ে এসেছে, তারপরে হচ্ছে খাসির পায়া আর মুগ ডাল। আর যেখান থেকে নাস্তাটা নিয়ে এসেছে ওদের নাস্তাটা আসলেই অনেক ভালো লাগে। আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে আপনাদের ভাইয়ার খিচুড়ি খাওয়া লাগবে, তো ভাবলাম যে একটু সবজি খিচুড়ি করব। এখন নাস্তা করে সেগুলোই করব। সবজি খিচুড়ি যে সবজিগুলো সেগুলো কোটা বাছা করে রেডি করব। আর এই দিক থেকে আমার নিহান লিখছিল, সেটা নোয়াইম ভিডিও করেছে, তো ভাবলাম যে এই ছোট্ট একটা অংশটাও আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে হচ্ছে আমি আজকে অনেক দিন পর মানে অনেক বছর পর প্রেশার কুকারে রান্না বসাচ্ছি। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করছি। আর এখানে আমি একটু গরম মশলা বেটে নিয়েছি। রান্নাটা শেষের দিকে এই যে রান্নাটা হয়ে গিয়েছে, গরম মশলাটা দিলে ঝোলটা একটু ঘন হয়। আর একদম কম ঝাল দিয়ে আজকে রান্না করেছি। তো এই রান্নাটা করেছি যেন বাচ্চারা পরের দিনও খেতে পায়। যেহেতু আমাদের গ্যাসের বেশ সমস্যা করে, তাই আগের দিন রান্না করে রাখলে পরের দিন কিন্তু অনেকটাই আরাম হয়। তো প্রেশার কুকারে রান্না করতে আসলেই কিন্তু অনেক মজা। রান্না করতে করতে মনে হলো বাসার সবার জন্য একটু লেবুর শরবত বানাই। লেবুর শরবতটা কিন্তু আসলে সবার খাওয়াই ভালো এই গরমের মধ্যে, আর বিশেষ করে আমরা যারা রান্নাবান্না করি, যেহেতু অনেক ঘেমে যায় রান্নাবান্না করলে। আর এখানে আমি একটা লেবুর রস নিয়েছি, চিনি নিয়েছি, লাল চিনিটা। আর আমি আজকে এই যে অরেঞ্জ স্কোয়াশ দিয়ে শরবত বানিয়ে নেব। স্কোয়াশ দিয়ে শরবত কিন্তু আসলেই ভালো লাগে, একটু টক টক হয়। আর যেহেতু আমি লেবুর রস দিয়েছি তাই একটু টক মিষ্টি দুইটাই হবে, চিনিও দিয়েছি, খেতে ভালোই লাগে আর কালারটা খুব সুন্দর হয়। তো এখানে ঠান্ডা পানি নর্মাল পানি দুইটা মিক্সড করে শরবত বানাবো। প্রথমে চিনিটা আমি গুলে নেব, তারপর ভালোভাবে এটা ছেঁকে ওদেরকে দিব, যেহেতু লাল চিনির মধ্যে বেশ অনেক ময়লা থাকে। পাঁচমিশালি সবজি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখানে কত রকমের সবজি আছে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে আছে মিষ্টি কুমড়া, বরবটি, পেঁপে, পটল, আলু, 5 রকম তো হয়েই গেল। সাথে আরও কিছু সবজি আছে, সেটা হচ্ছে গাজর। তো এই সবজিটা দিয়ে এখন আমি সবজি খিচুড়ি রান্না করব। তো সবার প্রথমে আমি মুগ ডালটা একটু টেলে নেব চুলায়। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর হাফ কাপের থেকেও কম নিলাম মসুর ডাল। এই দুইটা ডাল এবার ভালোভাবে টেলে নেব। ভালোভাবে 2 রকমের ডাল আমি টেলে নিয়েছি। এখানে চাইলে কিন্তু আরও ডাল অ্যাড করা যায়। তারপর এখানে আমি চাল দিয়ে দিলাম। এই যে চাল ডাল আমি এবার ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি 3 কাপ চাল দিয়েছি, আর ডাল আর সবজি বেশ অনেকগুলো করেই রান্না করব, যেহেতু আমার বাসায়ও দিব। যে কোনো ভালো কিছু রান্না করলে আমার শাশুড়িকে গিয়ে দিয়ে আসার চেষ্টা করি। তো এই যে পানিটা ফেলে এখন আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। তো সবার প্রথমে আমি মোটামুটি একটা মিডিয়াম হাঁড়িতে আমি তেজপাতা দিয়ে দিলাম। প্রথমে গরম মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা এগুলো তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম। সুন্দর করে কষানো হয়ে যাবে সবজির সাথে। তারপর পেঁয়াজ কুচি দিলাম। মোটামুটি অল্প পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিলাম।
তো এবার ভালোভাবে আমি একটু মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি কিছুটা টমেটো ছিল সকালের কুচো করা, সেই টমেটোগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ, মরিচের গুঁড়া। মরিচটা একটু অল্পই দিব যেহেতু বাচ্চারাও খাবে, আর আমার নোয়ামের খুবই পছন্দের খাবার হচ্ছে খিচুড়ি। তো এখানে লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। আর সবজিগুলো কিন্তু একটু কষিয়ে নিলে দেখা যাবে কিন্তু এমনিই গলে যায়, তো কোনো পানি দিতে হবে না। এখানে হালকা করে সবজি কষিয়ে নিয়ে এর ভেতরে আমি পরে চাল দিয়ে দেবো। তো এই যে দেখেন সবজি থেকে কত পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। তো এর ভেতরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তখন এর থেকে বেশি কষালে দেখা যাবে সবজি একদম গলে গেছে, দেখাই যাবে না। আর এখানে আমি একটু আমার ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ, তারপরে ধনিয়া জিরার গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব। একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, যেহেতু হালকা করে ঝাল দেবো, তাই গোলমরিচ কাঁচামরিচ এগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এবার ভালোভাবে আমি ঢেকে এটা রান্না করে নেব। এই যে পানিটা যখন এরকম পর্যায়ে আসবে, টেনে মাখো মাখো ভাব আসবে, তখন আমি এটা দমে রান্না করব, মানে একটা তাওয়ার উপর দিয়ে রান্না করব। আর যেহেতু গরম পানি দিয়েছিলাম তাই খুব সহজেই কিন্তু পানিটা ফুটে গিয়েছে। তো আমি আজকে খিচুড়িটা একটু নরম করব। আমাদের বাসায় নরম খিচুড়িটাই বেশি পছন্দ করে, আর ঝরঝরা খিচুড়ি রাখলে কিন্তু আপনারা পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো এই যে খিচুড়ি একদম পানি শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখেন বেশ নরম হয়েছে খিচুড়িটা। এবার আমি খিচুড়ি বাগারে চলে আসলাম। এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘি আর তেল দিয়ে সেটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তার ভেতরে আমি শুকনা মরিচ, পেঁয়াজ এগুলো ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। আপনাদের সাথে 2 দিন ধরে একটু রেসিপি শেয়ার করছি, ভাবলাম যে আস্তে আস্তে একটু ভ্লগ শেয়ার করব, প্রতিদিন কি করি সেগুলো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো এখানে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার হালকা করে দিলাম একটু কালারের জন্য। তো এবার ভালোভাবে মশলাটা একটু ভেজে নেব। আমি জানি রেসিপি দেখতে অনেকেরই ভালো লাগে না, তখন এগুলো সবারই জানা রেসিপি, পাড়া রেসিপি, তারপরও মনে হলো যেন না আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে করি, আপনাদেরকে একটু দেখাই। তো যাই হোক, এই যে বেরেস্তাগুলো আমি উপরে দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি খিচুড়ির সাথে বেরেস্তাগুলো মিশিয়ে নেব। আর একটু নরম নরম টাইপের খিচুড়ি আমাদের বাসার পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া। আমার কিন্তু ভালো লাগে না, আমার ঝরঝরা খিচুড়িটাই বেশি পছন্দ। আচ্ছা, খিচুড়ির সাথে ডিম ভাজি কেমন লাগে? খিচুড়ির সাথে ডিম ভাজিটাই কিন্তু ভালো লাগে। তো এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি, আর এরকম আস্তে আস্তে করে ডিম ভেজে নিচ্ছি সবার জন্য, যেন দেখতে সুন্দর লাগে। একসাথে গুলিয়ে নিয়েছি অনেকগুলো ডিম, তারপর অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো এখন ডিমগুলো একটা একটা করে আমি সবগুলো ভেজে নিলাম, আর ওই গরম তেলের ভেতরে আমি একটু বেগুন ভাজি করে নেব। তো এই হচ্ছে আজকের একদম সাদামাটা একটা রান্না। আর সাদামাটা হলো এটা সবার অনেক পছন্দের একটা খাবার, আমি জানি। খিচুড়ি, ডিম ভাজি, তারপরে বেগুন ভাজির সাথে যদি কয়েক রকমের ভর্তা হয় তাহলে তো কথাই নেই। তো যাই হোক, এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আর সবার প্রথমে এটা এখন চলে যাবে আমার শাশুড়ি বাসায়। তো আমি 1 পিস ডিম ভাজি, এখানে আমের আচার, আর সাথে একটা বেগুন ভাজি দিয়ে নিলাম। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের খাবারের ব্যবস্থা। দেখেন এদিক থেকে বিকালের দিকে আমার নোয়াইম কালার করছিল, ইদানিং সে যা পারে তাই কালার করে। তো এই যে এখানে মুরগি, তারপরে হচ্ছে শাপলা ফুল, আমাকে বলেছিল মাছ যে একটু তুমি আমাকে ড্র করে দাও। তারপরে আমি যেটা দেখলাম যে ও বসে বসে ওর ফিঙ্গার কালার করছে। এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি বললাম যে তুমি কিভাবে করেছো? আমি একটু শুয়েছিলাম, দেখলাম যে সে এখানে হাত ড্র করছে। তারপরে দেখেন সে মাশাল্লাহ তার মতো করে হাত কিন্তু ড্র করছে। বাচ্চাদের হাতে আসলে আপনারা এভাবে করে পেন্সিল দিয়ে দিবেন, ওরা কিন্তু ওদের মনের মতো করে যা পারে তাই করবে, ডিস্টার্বও করবে না আপনাদেরকে, আর মোবাইলও অত ঘাঁটবে না। বাচ্চারা কিন্তু সুন্দর এরকম এটা নিয়ে ব্যস্ত থাকবে।
তো যাই হোক, আমি তো মাশাআল্লাহ অবাক হয়ে গেলাম। সে কি সুন্দর ছোট্ট ছোট্ট করে নখও এঁকেছে, তারপর হাত এঁকেছে। আমার কাছে খুব ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আবার দেখলাম হাতের কালার করছে, কালারটাও কিন্তু একদম স্কিন কালার সুন্দর। সে বুঝেছে যে এই কালার করতে হবে। যাই হোক, ছোট বয়সে এখন অল্প অল্প শিখছে, এরকম শিখতে শিখতে আশা করি ভালো করে করবে। তো বললাম যে আন্টিদের একটু দেখাও কিভাবে ড্র করেছো। সে দেখালো। আমি কিন্তু কোনোদিন তাকে এভাবে ড্র করা শিখাইনি, যেভাবে করে করতে হয়। তো নিজে নিজেই সেটা আয়ত্তে আনতে পেরেছে, এটাই আলহামদুলিল্লাহ অনেক। বিকালের দিকে এই যে আপনাদের ভাইয়া একটু নাস্তা নিয়ে এসেছে। আজকে দেখেন বাইরে কয়বার খাওয়া হলো, এরকম হয় মাঝে মাঝে আমাদের সাথে, কিন্তু বেশিরভাগ টাইমে আসলে বাসায় নাস্তা বানাই। তো এখানে চাউমিন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চিকেন পপকর্ন, চিকেন চিলি পপকর্ন মেবি। তো যাই হোক, অল্প করে বলেছিলাম আনতে, এটা দিয়ে আজকে বিকালের নাস্তা হবে আমাদের। আর এখানে হচ্ছে লেমন জুস নিয়ে এসেছে, এই যে লেমন জুসটা। তো এখন এটা অল্প অল্প করে আমি সবার বাটিতে, মানে সবাই বলতে আমরা 4 জন পরিবারের সদস্য, 4 জনের বাটিতে আমি চাউমিন দিয়ে নিলাম, আর পাশে সেই চিকেন পপকর্নগুলো সাজিয়ে দিলাম। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।